হ্যালো বন্ধুরা, পঞ্চায়েত নির্বাচন চলে আসছে। তো আমরা জানি কিন্তু বহুত ক্যান্ডিডেট বাড়াইছে, কিন্তু ক্যান্ডিডেট কি অভিজ্ঞতা আছে আপনারা শুনতে থাকুন। এবং পঞ্চায়েত নির্বাচনের জন্য ক্যান্ডিডেট প্রয়োজন হলেও কিন্তু তার অভিজ্ঞতার দরকার। তো চলুন আমরা প্রথমে এই ভাবিটা কি বলে। পঞ্চায়েতে যে মন্ত্রী হয়েছে আলিম প্রেসিডেন্ট আছে মন্ত্রী। তো আপনারা নিশ্চয় শুনলেন বৌদি কি বললো। বৌদিকে বুঝ করা হয়েছে যে আপনাদের পঞ্চায়েত নির্বাচন খেলাবে, পঞ্চায়েত মন্ত্রীর নাম কি? বৌদি বলছে কি আমার পঞ্চায়েতের গ্রামের যে প্রেসিডেন্ট আছে তার নাম বলছে। ভাই তো আপনারা পঞ্চায়েত মন্ত্রী কোন? অসমৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। অসমৰ পঞ্চায়েত মন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা। মুখ্যমন্ত্রী অসমৰ মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আপনারা নিশ্চয় শুনলেন আরেকটা বৌদি কি বললো। বৌদিকে বলছে যে আপনি পঞ্চায়েত খেলবেন, পঞ্চায়েত মন্ত্রীর নাম কি? সেই বৌদি কি বললো? হিমন্ত বিশ্ব শর্মা। আবার ওই বৌদিকে আবার জিজ্ঞাসা করছে অসমের মুখ্যমন্ত্রী কাই? সেই বৌদি বললো কি নরেন্দ্র মোদী। তো আপনারা কমেন্ট করে জানান। আরো দেখুন একটা দাদা কি বলছে। কোন দলের পরে মনোনয়ন পত্র প্রদান করেছে? আমার প্রধানমন্ত্রী। কোন দলে থেকে আইছো? বিলেসিপাড়া পাথার 9 নম্বর ওয়ার্ড। কি বলছিস তুই? কিন্তু খালি আমরা কিন্তু ক্যান্ডিডেট বানায় তার ব্যবহার আচরণ দেখলেও কিন্তু হবে না ভাই, তাদের অভিজ্ঞতার দরকার হবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা বুঝতে পারবেন। এবং এই ক্যান্ডিডেট যদি আমাদের ভারতবর্ষ যদি এরকম করে ক্যান্ডিডেট হয় তাহলে আমাদের সমাজ কখনো উন্নতি হবে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন।